স্নেহা লজ্জা পেয়ে চলে যেতেই আফনান মির্জা আর নাফিসা বেগম হেসে উঠেন। তারাও সম্মতি দিলেন মেরাবের সাথে স্নেহার বিয়ে হলে মন্দ হবে না। আফনান মির্জা বলেন, নাফিসা, বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ভাইজান বলল তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলবেন। মেরাব দেশে এসেছে, আবার যদি মর্জি ধরে চলে যাবে তখন অমন ছেলে কোথায় পাব? আর মেরাব আমাদের নিজেদের ছেলে, ওর কাছে আমাদের মেয়ে নিরাপদ। দেখবে বিয়েটা হলে ও আর কোথায় যাবে না, এখানেই বিজনেস অথবা অন্য কিছু করেও থেকে যাবে। আফনান মির্জা মাথা নাড়িয়ে গভীর গলায় বলেন, তোমার কথাও মন্দ না, আগে বিয়ে হোক, পরে দেখা যাবে। নাফিসা বেগম বলেন, তাই হোক আগে। আর স্নেহা যদি বিয়ের পরে মেরাব আর ভাবির মধ্যকার দূরত্বটা শেষ করতে পারে। মেরাব তো এই পর্যন্ত ভাবিকে মা বলে ডাকেনি, এই নিয়ে ভাবিও মনে মনে অনেক কষ্ট পায়। কিন্তু মেরাব যদি মন থেকে তাকে মা হিসেবে মেনে না নেয় তাহলে আর আমাদের কি করার? এখন স্নেহা যদি মেরাবকে ঠিক করতে পারে তাহলে সবাই খুব খুশি হবে। তা ঠিক বলেছ। এখন ওসব কথা ছাড়ো, আগে তোমার মেয়েকে ডাকো। খাওয়া ছেড়েই তো উঠে গেল। আমি রুমে গেলাম, তুমিও খেয়ে চলে এসো। আফনান মির্জা উঠে চলে গেলেন। এদিকে স্নেহা রুমে এসে নিজে নিজেই নেচে বেড়াচ্ছে। তার খুশির অন্ত নেই। কি বলে যে তার বড় মামা আর মামিমাকে ধন্যবাদ দিবে তা বলার বাহিরে। স্নেহা ফোন হাতে নিয়ে মৌকে মেসেজ দিল, কিরে কি করছিস? মৌ তখন সাদাফের সাথে ড্রয়িং রুমে বসেছিল। সাদাফ টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল আর মৌ ফোনে রিলস দেখছিল। স্নেহার মেসেজটি পেয়ে সাথে সাথেই রিপ্লাই দেয়, কিছু না আপু। তুমি কি করছো? আমিও কিছুই করছি না। শোনো, কালকে কলেজে যাবি না? যাব। তুমি যাবে না? যাব। শোনো না মৌ, একটা কাজ করে দিবি? কি কাজ আপু? কি তখন থেকে আপু আপু করছিস? ভাবি বল। তুই কি জানিস না তোর ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? জানি আপু। আবার আপু লিখছিস কেন? মনে ছিল না? তোমাকে হুট করে কিভাবে ভাবি বলবো বলো তো? আগে আমাদের বাড়ির বউ হয়ে চলে এসো, এরপরে যতবার ভাবি ডাক শুনতে চাইবে ঠিক ততবারই ভাবি ডাকবো। ঠিক আছে, তবে এখন একটা কাজ করে দে না। কি কাজ? তোর ভাইয়ের ফেসবুক আইডিটা দিবি। আমি তো ফেসবুক ইউজ করি না, তাই ভাইয়ার ফেসবুক আইডিটা তো আমার কাছে নেই। একটু ওয়েট করো, আমি সাদাফ ভাইয়ের কাছে থেকে জেনে বলছি, ঠিক আছে? মৌ সাদাফের দিকে তাকিয়ে বলে, ভাইয়া শোনো না। কি বল তাড়াতাড়ি। ভাইয়া, তোমার কাছে মেরাব ভাইয়ার ফেসবুক আইডি আছে? কেন? কি করবি? আমি কিছু করব না। স্নেহা আপু চাইল তাই বললাম তোমাকে। সাদাফ টিভি ছেড়ে মৌয়ের দিকে তাকিয়ে বলে, স্নেহা মেরাবের ফেসবুক আইডি দিয়ে কি করবে? ওদের তো বিয়ে ঠিক হয়েছে। কি? তুমি তো বাড়িতেই ছিলে না, তাই তুমি জানো না। সাদাফ মুখটা শুকনো করে বলে, সত্যি বিয়ে ঠিক হয়েছে। আর ফেসবুক আইডিটা দাও তো। সাদাফ কিছুটা রাগ নিয়ে বলে, কিসের ফেসবুক আইডি দিব? যা রুমে গিয়ে পড়তে বস। কিন্তু স্নেহা আপু যে ভাইয়ার আইডি চাইল, সেটা কি চেয়েছে না চেয়েছে তা তোর দেখতে হবে না। তুমি নিজের রুমে যা। মৌ আর কোনো কথা বলতে পারে না, রেগে গাল ফুলিয়ে উঠে চলে যায়। এদিকে সাদাফ টিভি অফ করে চলে যায় উপরে। উদ্দেশ্য এখন ফাহমিদা খানের সাথে কথা বলবে। ফাহমিদা খানের রুমের সামনে এসে নক করে বলে, বড় আম্মু আসবো? কে? সাদাফ। আয়। সাদাফ রুমের ভিতরে ঢুকে প্রথমেই বলে উঠে, বড় আম্মু, শুনলাম মেরাব আর স্নেহার বিয়ে ঠিক হয়েছে। সত্যি বড় আম্মু? ফাহমিদা খান হেসে বলেন, বিয়ে কি মিথ্যে মিথ্যে ঠিক হয় পাগল? ওদের বিয়ে ঠিক করা হয়েছে, আর তোর বড় আব্বু ফিরলে ঠিক করবে কবে বিয়ে হবে। বিয়েটা বেশ জাঁকজমকভাবে হবে না, ঘরোয়া ভাবেই হবে। আর সাদাফ ফাহমিদা খানের কথা না শুনেই চলে গেল। মৌয়ের মুখে বিয়ের কথা শুনে তখনও তার বিশ্বাস হয়নি, তাই তার বড় আম্মুর কাছে শুনতে এসেছিল। আর এখানে সব শুনে মিথ্যে মনে হল না। সাদাফের মনটা বিষিয়ে উঠল। মনে মনে স্নেহাকে বেশ পছন্দ করত, কখনো বলতে পারেনি। ভেবেছিল স্নেহা এইচএসসি পরীক্ষাটা দেওয়ার পরেই ওকে বলে দিবে, কিন্তু তার আগেই মেরাবের সাথে বিয়ে ঠিক হয়ে গেল। এখন তো স্নেহাকেও বলতে পারবে না, আর না মেরাব, আর না বাড়ির লোককে। এদিকে স্নেহা মৌয়ের থেকে কোনো উত্তর না পেয়ে মেসেজ দেয়, কিরে পাসনি? না আপু, পাইনি। কালকে মেরাব ভাইয়ার থেকে জেনে তোমাকে দিব। ঠিক আছে। সকালবেলা মৌ তাড়াহুড়ো করে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মৌ রেডি হয়ে সিঁড়ি দিয়ে খুব তাড়াহুড়ো করেই নামছে।
তাকে দেখে সাহারা খান বলেন, এই আস্তে হাট, পড়ে যাবি। মৌ সিঁড়ি থেকে নেমে এসে বলে, পড়ব না ছোট মা। তো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কলেজে। অনেক দেরি হয়ে গিয়েছে। এই শুনে সাহারা খান সাদাফের দিকে তাকিয়ে বলে, সাদাফ যা তো বাবা, মৌকে দিয়ে আয়। সাদাফ মুখ ঘুরিয়ে বলে, পারব না আমি। ড্রাইভারকে বলো। মৌ সাদাফের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি নিয়ে চলো না, পারব না আমি। এই বলে সাদাফ উঠে চলে যায় বাহিরের দিকে। কালকে রাতে থেকে এমন চেতে আছে, কেউ কিছু বললে ধূপধাপ না করে। ফাহমিদা খান এলেন। তিনি মৌকে দেখে বলেন, তোর বাবা চলে গেল, তোকে খুঁজলো, তখন তুমি কোথায় ছিলি? আমি আরো ভেবেছি তুমি হয়তো চলে গিয়েছিস। আম্মু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। বাবা চলে গিয়েছে আর সাদাফ ভাইয়াও চলে গেল, তাহলে এখন যাব কার সাথে? সাহারা খান বলেন, মেরাবকে বল। ভাইয়াকে বলবো? গিয়ে বলে দেখ। না, করবে না। মৌ তার মায়ের দিকে তাকালো। ফাহমিদা খান মেয়ের দিকে তাকিয়ে হেসে বলেন, যা, বলে দেখ। না, করবে না। মৌ তড়িৎ পায়ে উপরে উঠে গেল। মেরাবের রুমের সামনে এসে দরজা ধাক্কিয়ে বলে উঠে, ভাইয়া তুমি কি উঠোনি? মেরাব রুমের দরজা খুলে দিয়ে বলে, কেন, কিছু বলবি? ভাইয়া আমায় একটু কলেজে নামিয়ে দিয়ে আসবে। সবাই না আসলে চলে গিয়েছে। সাদাফ ভাইয়াও চলে। মেরাব মৌকে থামিয়ে বলে উঠে, হয়েছে, থাম, আমি চাবি নিয়ে আসছি। মেরাব গাড়ির চাবি নিয়ে এসে মৌকে নিয়ে বেরিয়ে যায়। মেরাব মৌকে কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে আসবে, ঠিক তখন তার সাথে দেখা হয় আফনান মির্জার। সেও স্নেহাকে দিতে এসেছে। মেরাব আফনান মির্জাকে দেখে গরম হয়ে উঠল। বুকের ভিতরে জমে থাকা পুরনো রাগ ধাই ধাই করে জ্বলে উঠল। স্নেহা মেরাবকে দেখিয়ে তার বাবাকে বলে, আব্বু, ও হচ্ছে মেরাব। আফনান মির্জা মেরাবকে দেখে এগিয়ে আসতে নিবে, ঠিক তখন মেরাব গাড়ির কাঁচ উঠিয়ে স্টার্ট দিয়ে চলে গেল। বিষয়টা এত তাড়াতাড়ি হয়েছে যার জন্য আফনান মির্জা বলে উঠেন, মেরাব হয়তো খেয়াল করেনি, না হলে তো তোমাকে দেখেও অন্তর দাঁড়াত। আব্বু ঠিক বলেছ। যাই হোক, তুমি কলেজে যাও। মেরাবের সাথে পরে কথা বলে নিব। মেরাব স্টিয়ারিংয়ে জোরে হাত রেখে বলে উঠে, আমার সব কিছু শেষ করে দিয়েছে ওই আফনান মির্জা। ভালোর মুখোশ পরে ঘুরলেই কি ওকে ছেড়ে দিব আমি? আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে, আমি ওর থেকে ওর মেয়েকেই কেড়ে নিব। বোঝাবো প্রিয় মানুষ হারালে কি পরিমাণ যন্ত্রণা পোহাতে হয়। এই মুহূর্তে মেরাবের ফোন বেজে উঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে আসিফ, মেরাবের খুব কাছের বন্ধু। আসিফ একটা কাজে ঢাকার বাহিরে গিয়েছিল, তাই মেরাবের সাথে দেখা করতে পারেনি। মেরাব ভাই, কেমন আছিস? ভালো। তুই? ভালো। বন্ধু, আজ সব কাজ শেষ, আমি আসছি। মেরাব মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, আয়, তোর অপেক্ষাই করছি আমি। কখন আসবি? একটু পরেই বের হব। ঠিক আছে, আয়। সেদিন বিকেলেই আফনান মির্জা আর মারুফুল খান দুজনে মিলে ঠিক করেন বিয়েটা কবে হবে। দুজনে মিলে ঠিক করলো কালকেই ঘরোয়াভাবে শুধু বিয়ে পড়িয়ে স্নেহাকে তুলে নিয়ে আসবে। এরপরে একটু সময় নিয়েই অনুষ্ঠান করবেন। মেরাবও এতে সম্মতি দিয়েছে। পরদিন বিকেলে খান বাড়ির সবাই চলে গেল স্নেহাদের বাড়ি। স্নেহাদের পরিবারের সবাই গ্রামে থাকে। সেখানে থেকে স্নেহার দুই কাজিন ফারিস্তা ও নুজা আর স্নেহার ছোট চাচিও এসেছিল। আর স্নেহার চাচা কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। বিয়ে পড়ানোর আগে মেরাব স্নেহার সাথে দেখা করার কথা জানায়। স্নেহা তার রুমে ছিল, লাল টুকটুকে বসেছিল। মেরাব রুমে প্রবেশ করা মাত্রই ওর দুটো কাজিন চলে গেল। স্নেহা বিছানায় থেকে নেমে দাঁড়ালো। মেরাব সাদা পাঞ্জাবি পরে এসেছে। বরবেশে মেরাবকে দেখে স্নেহার চোখ মুখে একরাশ লজ্জা ঘিরে ধরল। মেরাব গলা খাকারি দিয়ে বলে উঠে, কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন। তুমি কি আমাকে স্বেচ্ছায় বিয়ে করছো? তোমাকে কেউ জোর করেনি তো? না। আমার সাথে সারাটা জীবন থাকতে পারবে তো? স্নেহা মাথা তুলে তাকিয়ে বলে, হ্যাঁ পারবো। মেরাব চলে যায়। স্নেহা মুচকি হেসে বিছানায় এসে বসে। বিয়ে পড়ানোর পরে সবাই স্নেহাকে নিয়ে চলে আসে। বিয়ের মধ্যে সাদাফ ছিল না, ও গ্রামের বাড়িতে চলে গিয়েছে কালকেই। ফাহমিদা খান স্নেহার হাত ধরে উপরে নিয়ে এলেন। মেরাবও এসেছে। ফাহমিদা খান মেরাবের রুমের সামনে এসে দেখেন রুমটা ভিতরে থেকে লক করা। সাথে সাথেই বলে উঠেন, রুমের ভিতরে কে? রুমের ভিতরে থেকে মৌ বলে, আম্মু, আমি আর সাইদা আপু আছি। কি করছিস? তাড়াতাড়ি দরজা খোল। মিনিট 5 পরে সাইদা আর মৌ দরজা খুলে দাঁড়ায়। সাইদা রুম আটকিয়ে বলে, রুমে যেতে দিব না।
মেরাব কপাল কুঁচকে বলে উঠে, কেন ভাইয়া, বাসর ঘর সাজিয়েছি দুজনে অনেক কষ্ট করে, এখন টাকা না পাওয়া পর্যন্ত রুম ছাড়ব না। স্নেহা মুচকি হেসে উঠে। ফাহমিদা খান বলেন, টাকা পয়সা পরে, এখন ওদের যেতে দে। না না বড় আম্মু, আমি যেতে দিব না, আগে টাকা দিবে তারপর চলে যাব। আমাদের কষ্টের একটা দাম আছে না? কি বলিস মৌ? মৌ বলে, হুম আপু ঠিকই বলেছে। মেরাব ফোর্স করে শ্বাস ছেড়ে বলে, কত টাকা চাই? সাইদা হেসে বলে, এই 1,500। মেরাব মানি ব্যাগ বের করে 5,000 টাকা গুনে আরও 2,000 টাকা দিয়ে দেয়। সাইদা টাকার দিকে তাকিয়ে বলে, মৌ চলে আয়। ফুলের টাকার থেকে বেশি টাকাই উঠে গিয়েছে। মৌ সাইদার সাথে রুমের বাহিরে এসে দাঁড়ায়। ফাহমিদা খান স্নেহাকে নিয়ে আগে ভিতরে ঢুকলেন। মেরাব ঢুকতেই পেছনে থেকে সাইদা মেরাবকে টেনে ধরে বলে, ভাইয়া কংগ্রাচুলেশন। মেরাব হালকা হেসে বলে, হুম থ্যাংক ইউ হুম, এবার ভিতরে যাও, দেখো কি সুন্দর করে সাজিয়েছি, আর বাসর রাতের জন্য অল দ্য বেস্ট। মেরাব ধমক দিয়ে বলে, যাবি এখানে থেকে? সাইদা হেসে মৌকে নিয়ে চলে যায়। মেরাবও হেসে রুমে আসে। রুমটা ক্যান্ডেল লাইট আর ফুল দিয়ে সাজিয়েছে। এদিকে ফাহমিদা খান স্নেহাকে বিছানায় বসিয়ে মেরাবকে বলেন, মেরাব তোমার কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি, তবে আজ একটা জিনিসই চাইব, তুমি স্নেহাকে ভালোবেসে সারা জীবন আগলে রেখো। ও কোনো ভুল করলে ওকে মানিয়ে নিয়ে সামনের দিনগুলো পার করো, তবুও কখনো ছেড়ে যেও না। মেরাব ছোট্ট করে জবাব দেয়, হুম। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে ভাবতে লাগল, মামিমা কতগুলো কথা বলল, আর উনি শুধু ছোট্ট একটা হুম বললেন। আসলে উনি কি কথা বলতে পারেন না? মাই তো হয়, তবুও কথা বলতে এত অনিচ্ছা কেন উনার? স্নেহা ভাবতে ভাবতে মেরাবের দিকে তাকিয়ে রেগে উঠল। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলেন, তাহলে আসছি, কিছু দরকার হলে বলবে, ঠিক আছে? ফাহমিদা খান চলে যান। মেরাব দরজা লাগিয়ে দেয়। স্নেহা বিছানায় থেকে উঠে মেরাবের সামনে দাঁড়িয়ে একটু রাগী কণ্ঠে বলে উঠে, আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? মেরাব গা ছাড়া ভাব নিয়ে বলে, আমার আবার কি সমস্যা থাকবে? স্নেহা উদ্বিগ্ন কণ্ঠে বলে, উনি আপনার মা হয়তো? তাহলে উনার সাথে এত কম কথা বলেন কেন? মেরাবের শান্তিশিষ্ট মুখটা রক্তবর্ণ ধারণ করল। স্নেহা এই বলেই থামে না, আরও বলে, ওই মানুষটারও তোমার ডাক শুনতে ইচ্ছে করে, আর আপনি নিজের ইগো বাদ দিয়ে একটা ডাক দিতেই তো পারেন। মেরাব ধমকে উঠে বলে, চুপ করো, তুমি যা জানো না তা নিয়ে এত কথা বলো না। স্নেহা জোর গলায় বলে, কেন বলবো না, 100 বার বলবো। উনি তো আপনার মায়ের মতোই, উনাকে মা ডাকতে এত সমস্যা কোথায় এটাই তো বুঝি না আমি। আর উনি যদি আপনার নিজের মা হতো এভাবে থাকতে পারতেন নাকি নিজের মাকেও এমন করতেন? আমার তো মনে হয় তার সাথেও এমন করতেন। কথাটা শেষ হতেই মেরাব স্নেহার গালে বাজিয়ে থাপ্পড় মারে। স্নেহা তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায়। মেরাব এগিয়ে গিয়ে স্নেহার চোয়ালে চেপে ধরে রাগে হিরহির করে বলে, তোকে মানা করেছিলাম না, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আমার মাকে নিয়ে কথা বলার রাইট কে দিয়েছে তোকে? আমি দিয়েছি কি? কিরে কথা বলছিস না কেন? তোকে অ্যালার্ট করেছিলাম তো, তাহলে বললি কেন? মেরাব স্নেহার চোয়ালে ছেড়ে দিয়ে বলে, আজ প্রথম বলেছিস তাই কিছু বললাম না, এরপরে যদি আমার মাকে আর আমাকে নিয়ে কথা বলেছিস তো তখন দেখবি আমার আসল রূপ। ভালোই রয়েছি তো তোর ভালো লাগছিল না, আর তুই আমাকে রাগিয়ে দিয়ে বড্ড বড় ভুল করলি। স্নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেরাবের দিকে। মেরাব তপ্ত শ্বাস ফেলে রুমের দরজা খুলে চলে গেল।